আসসালামু আলাইকুম। ভোট দেয়া কি আপনার শুধুই ইচ্ছা? নাকি নাগরিক দায়িত্ব? নাকি সাংবিধানিক অধিকার? আমরা অনেক সময় এই কথাগুলো শুনে থাকি এবং অনেকেই বলে থাকে যে সাংবিধানিক অধিকার। কিন্তু সংবিধানে কিভাবে ভোটের কথা বলা রয়েছে, কোথায় বলা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে আসলে ভোট দেয়া এই অধিকারটা কেমন অধিকার? সেটি নিয়ে আজকে কথা বলব। ভোটের বিষয়ে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১ তে বলা হয়েছে যে রাষ্ট্র পরিচালিত হবে আম নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এখন এই নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত করার জন্য একজন ভোটারের কি যোগ্যতা দরকার সেই বিষয়ে কথা বলা হয়েছে সংবিধানের ১২২ নম্বর অনুচ্ছেদে। আমরা কমবেশি জানি যে একজন ভোটার হতে হলে আমাদের ১৮ বছর হওয়া দরকার। আমাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে এনআইডি থাকতে হবে এবং অবশ্যই কোর্ট থেকে কেউ কাউকে আনসাউন্ড মাইন্ড বা অপ্রকৃতস্থ হিসেবে ঘোষিত হবেন। এছাড়াও ইন্টারন্যাশনাল একটা কোভেনেন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এটার ২৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এই যে ভোটাধিকার, ভোট দিতে পারা আন্তর্জাতিকভাবে এটি একটি মানবাধিকার। তো এই আলোচনার দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম আসলে ভোটটা আমার উপর চাপিয়ে দেওয়া কোনো দায়িত্ব না। এটি আমার একটি নাগরিক অধিকার এবং এটি একটি সাংবিধানিক অধিকার এবং একই সাথে আন্তর্জাতিকভাবে এটি একটি মানবাধিকার। তাই এই অধিকার ও দায়িত্ব পালন করার দ্বারাই আমরা একজন সচেতন নাগরিক হতে পারি। আসুন সবাই মিলে ভোট দিই, আমরা আমাদের দায়িত্ব পালন করি এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ।